আপেল আবার কি, পেঁয়াজের নাম আপেল হয় কখনো? পেঁয়াজকে যদি আপেল বলি, আলুকে যদি আমরা বলি, লোক মানবে না? পরোটার সঙ্গে কেউ কাশ্মীরি আপেল খায়? এই যে তিনখানা পরোটা আছে, এর পকেট পরোটার লোক বলার কারণ হচ্ছে এইটাই। আচ্ছা, তিনখানা পরোটা, এই তিনটে পরোটাটাকে ভাঁজ করলে পকেটে কেন, যেখানে সেখানে তুমি নিতে পারবে। চারটে পাঁচটা এর চটকালেও কিছু ভাঙবে না। ভালো লাগছে, মানুষ ভালোবাসছে, ভালো লাগছে। মটর আছে, আলু আছে, যেমন পরোটা। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাব সাত সকালে মর্নিং ব্রেকফাস্ট অর্থাৎ সাবিরদার পকেট পরোটা খেতে। কিন্তু তার আগে একটা জিনিস যেটা আমার খুব জানার, যে অনেকে তো এখন পকেট পরোটা বিক্রি করে ভাইরাল হয়ে যাচ্ছে বা সেলিব্রিটি হয়ে যাচ্ছে, কিন্তু সাবিরদা একটা খুব মূল্যবান কথা বলেছেন। আর সেই মূল্যবান কথাটা কি সেটাও যেমন তুলে ধরবো, তেমনি সাবিরদার থেকে আরও অনেক কিছু জানার রয়েছে, যেটা সাবিরদা বলেছিল যে একদিন এসো তোমাকে বলবো। তো সেই বিষয়টা কি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো আর বেশি বাড়াচ্ছি না, একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক। এখানে দাম বাড়ে না, 320 টাকা, ডিম নিলে 30 টাকা ফিক্স প্রাইস। হ্যাঁ, 320 নেই, হ্যাঁ 320 বুঝতেও নেই, দাম বাড়ে জায়গা আছে ভাই। দুটো দোয়া একটা 10, আমার এখানে 320 আছে। আচ্ছা, আরে সাবিরদা, কেমন আছো বলো? ভালো আছি দাদা। তো আজকেও কি সেই পকেট পরোটা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কথা দেখি। এই তো। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন সাবিরদা, যে তোমার পরোটাকে কেন পকেট বলা হয়? পকেট বলা একটাই কারণে, পরোটা খুব নরম। আচ্ছা, এটা কতটা নরম একটু দেখাতে পারবে? একটু দেখাও দেখি কতটা নরম। এই যে তিনখানা পরোটা আছে, এর পকেট পরোটার লোক বলার কারণ হচ্ছে এইটাই। আচ্ছা, তিনখানা পরোটা, এই তিনটে পরোটাটাকে ভাঁজ করলে পকেটে কেন, যেখানে সেখানে তুমি নিতে পারবে। চারটে পাঁচটা এর চটকালেও কিছু ভাঙবে না। আচ্ছা, যেমন পরোটা। আচ্ছা, এখন শুনছি নাকি পকেট বিরিয়ানি পাওয়া যাচ্ছে। পকেট বিরিয়ানি হয় কখনো? আমি ওইটা ঠিক জানি না দাদা, বলতে পারবো না। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা বলার, যে মানুষ যে এত ভালোবাসা দিচ্ছে, কখনো 10 লাখের ওপর 1 লাখের ওপর মানুষ যে ভালোবাসাটা দিচ্ছে, তো তোমার কেমন হচ্ছে মনের অনুভূতিটা একটুখানি বল। ভালো লাগছে, মানুষ ভালোবাসছে, ভালো লাগছে। আচ্ছা, তো আমার প্রশ্ন এটা, যে তুমি কি সেই পরোটা বিক্রি করে সেলিব্রিটি হতে চাও? না, আমি যা আছি এই যথেষ্ট। আমার এর থেকে বড় খুব ইচ্ছা নেই। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন সাবিরদা, আসুন। অনেকে জানতে চাইছিল এটা, পয়সা কাট না, জমিদারের মতন ঘুরছিস কেন? না ভাল লাগে সঙ্গে যা বলো, যে এই তরকারির মধ্যে কি কি চাই যদি একটুখানি বলেন। সয়াবিন আছে, আচ্ছা, অল্প মটর আছে, আচ্ছা, আলু আছে। আচ্ছা, বাহ। আর এর সাথে কি ওই কাশ্মীরি আপেল যায়? না, পরোটার সঙ্গে কেউ কাশ্মীরি আপেল খায়? তাহলে কি যায় তার সাথে? লঙ্কা পেঁয়াজ দেওয়া হয়, আচ্ছা, কিন্তু পেঁয়াজের দামটা একটু বেশি বলে আমি দিচ্ছি না কদিন। আচ্ছা, এখানে তো শুধু লঙ্কাই দেখছি। হ্যাঁ, পেঁয়াজের দামটা বেশি বলে দিতে হবে, একটু দাম কমলে পেঁয়াজ দেবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আপেল আবার কি, পেঁয়াজের নাম আপেল হয় কখনো? না না, অনেকে তো বলে যে কাশ্মীরি আপেল দেওয়া হচ্ছে। কে কি বললো, ওসব আজে বাজে কথা বলে কি আছে? সে তো অবশ্যই।
পেঁয়াজকে যদি আপেল বলি, আলুকে যদি আমরা বলি, লোক মানবে? বোকামো কথা। আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি বলা হয় সেটা হচ্ছে যে ধরো ট্রেডিং সিস্টেম যদি কেউ করতে বলে, উদাহরণ দিয়ে বলছি, তাহলে কি পরে করবে না বিষয়টা? না। আচ্ছা, কারণ হচ্ছে একটা প্লেট ক পয়সার দাম সবাই জানে, হ্যাঁ তাতে কস্টিং এ আসবে না দাদা। আমি তো আর দাম বাড়াচ্ছি না, একই দাম নিচ্ছি, হ্যাঁ, তো প্লেটে পেরে উঠবো না। সেই তার মানে দেখতেই পাচ্ছেন যে কাস্টমারের সংখ্যা বাড়ছে, 20 টাকা, 320 টাকা। কতক্ষণ করা যাবে, কিন্তু যতটুকু সাবিরদা আমাদের সেই সহায়তাটা দিয়েছে তার জন্য থ্যাংক ইউ জানাবো। আর সাবিরদা, হ্যাঁ। এই পরোটার সাথে যদি ডিমটা যায়, 10 টাকা 30 টাকা টোটাল, আচ্ছা ডিম তাহলে দিয়ে তো 30। খুবই ভালো। কিন্তু আমার বক্তব্য হ্যাঁ, যে এই টাকায় কি ট্রেনের টিকিট হয় না? ওটা তো বোকাম কথা। ট্রেনের টিকিট কি 30 টাকা? আমাকে না প্রশ্ন করে পাবলিককে জিজ্ঞেস করুন যে 30 টাকা ট্রেনের টিকিট, না 40 টাকা, না 20 টাকা, না 10 টাকা। সে তো অবশ্যই, আমি বলছি পাবলিক বললে আমি মনে হয় বেশি খুশি হবো। সেই তো অবশ্যই। কি আছে? ডিম আছে? ডিম আছে? আর আরেকটা প্রশ্ন, যে তরকারি কি আনলিমিটেড? হ্যাঁ, এ তো সব কাস্টমার জানে। তরকারি আনলিমিটেড, যতক্ষণ পরোটা থাকবে ততক্ষণ তরকারি। একদম একদম। হ্যাঁ, ওটা ঢাকার 1 লক্ষ মানুষ দেখেছে, তারপরে 10 লক্ষ দেখেছে, তাহলে ভাবো। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনাকে আর বিরক্ত করছি না এত ভিড়ের মাঝে। শুধু কাকা এটাই বলবো হ্যাঁ বলো। যে কাস্টমার পরিষেবা আগে, হ্যাঁ, 100 বার। সময় না দিলেও চলবে, কাস্টমার পরিষেবাটা 100 বার আগে, ঠিক আছে? কেন? কাস্টমারকে নিয়েই তো আমাদের কাজ। হ্যাঁ, কেন আমরা খেটে খাওয়া মানুষ 20 টাকা, 3 চাই? কারণ হচ্ছে সময় অসুবিধা বা 30 হেল্পের টাকা। কাজ। তো খুব ভালো লাগলো এই ব্যস্ততার মাঝে। আর 1 টাকা 40 টাকা দিলে কেন? ডিম নেবে সেটা বলবে না? না, 10 টাকাটা নিয়ে নাও। খবর কি আছে? তো এই ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছো, তার জন্য ধন্যবাদ জানাবো। শুধু কাকা একটা জিনিস বলে দাও, যদি কি? কেউ আসতে চায় হ্যাঁ, তাহলে কিভাবে আসবে যদি একটুখানি বলে দেন। শিয়ালদা সাউথ প্ল্যাটফর্মে আসলেই আমাকে পাবে। আচ্ছা, বাহ, খুবই ভালো কথা। তো এটাই বলবো, দেরি না করে তাড়াতাড়ি চলে আসো সাবিরদার পকেট পরোটা খেতে। দেখো, একটা বিষয় বলার, সেটা হচ্ছে সাবিরদার ক্ষেত্রে কথা বলে যেটা আমার মনে হলো যে তিনি খুব প্র্যাকটিক্যালি কথাবার্তা বলেন, ঠিক আছে, বেশি অতিরঞ্জিত কথাবার্তা বলেন না। কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি হিট করে যে একটা মানুষের ব্যবহারটা কেমন, ব্যবহারটা আমার সত্যি কথা খুবই ভালো লেগেছে। আর সাবিরদা সমস্ত জিনিস বলে দিয়েছে যে কিভাবে তোমরা আসবে না আসবে, তাও তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যখন ওইখানে যাবে কাউকে জিজ্ঞাসা করবে যে সাবিরদা পকেট পরোটা কোথায়, তো যে কোনো মানুষ বলে দেবে। তো ভিডিওটি এতটুকু, কোন পার্ট ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।